দর দিয়েছেন 1,10,000 টাকা। পেয়ারটা যুক্ত করেছেন 1 লক্ষ। বিয়ানীবাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু সহজে ক্রয় করতে উপজেলা প্রশাসন 6টি অস্থায়ী পশুর হাট ইজারা প্রদান করেছে। মঙ্গলবার বিকেল 4টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস প্রাঙ্গণে উন্মুক্ত প্রক্রিয়ার সর্বোচ্চ দর দাতাদেরকে বাজার ইজারা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, স্বচ্ছ প্রক্রিয়ায় অস্থায়ী পশুর হাট ইজারা প্রদান করতে গত 20 মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে দরপত্রের আহ্বান করা হয়। আগ্রহী ইজারাদাররা 25 মে থেকে 27 মের মধ্যে দরপত্র জমা করার নির্দেশনা ছিল। উন্মুক্তভাবে ইজারা প্রদান করা 6টি অস্থায়ী পশুর হাটগুলো হচ্ছে চারখাই বাজার চৌমুহনী সংলগ্ন মাঠ, দিঘিরপাড় বাজার সংলগ্ন মাঠ, দাসুরা সিনিয়র আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠ, সারোপাড় বাজার সংলগ্ন মাঠ, আসিরগঞ্জ বাজার সংলগ্ন মাঠ ও মুড়িয়ার ওয়াহাব আলী মার্কেট সংলগ্ন মাঠ। 27 মে মঙ্গলবার বিকেল 4টায় 6টি অস্থায়ী পশুর হাটের দরপত্র জমাকৃত বাক্স সবার উপস্থিতিতে খোলা হয়েছে। এতে 6টি পশুর হাটে সর্বোচ্চ দর প্রদানকারীরা ইজারা পেয়েছেন। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অস্থায়ী পশুর হাট ইজারা পেয়ে সংশ্লিষ্টরা ব্যবসার পাশাপাশি হাট নিরাপদ রাখতে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। চারখাই গরুর বাজার আমি পাইছি, আমি খুব খুশি হয়েছি। জনগণের সেবা দেওয়ার লাগিয়া আমি বাজার আনছি। দোয়া করবা। সেটার প্রসেস খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে তারা প্রসেসিং করছে। ওয়াবালি আমরা টেন্ডারে আইসি জায়গা টেন্ডার মারছি, আর আমিও পাইছি টেন্ডার। আশা করা যায় যারাও আইবা গরু লইয়া বিক্রি করার জন্য তারা ভালো একটা মানের সেবা দেওয়া লাগি আমরা সবসময় থাকবো। আর আমরা চাই না কোনো সময় কোনো জায়গার মনে হলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক, কারণ বিশৃঙ্খলা আমরাও চাই না, কারণ বিশৃঙ্খলা সবসময় সব ব্যবসা লাগিয়ে ক্ষতিকর জিনিস। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সবার উপস্থিতিতে নির্ধারিত সময়ে দরপত্র জমার বাক্সটি খোলা হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, অস্থায়ী পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতার ভোগান্তি যাতে না ঘটে সেদিকে নজর রাখতে হবে। আমাদের বাজার ছিল টোটাল 6টা। এর মধ্যে প্রথমে হচ্ছে দাসুরা সিনিয়র আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠ, এটা গিয়েছে হচ্ছে মাওলানা জামিল আহমেদ 3000 টাকা, উনি একটাই টেন্ডার ড্রপ করেছেন। তারপর হচ্ছে চারখাই বাজার চৌমনি বাজার সংলগ্ন যেটা, ওইটাতে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে জনাব জালাল উদ্দিন আহমেদ 2,80,000 টাকা। তারপর হচ্ছে সারোপাড় বাজারে হচ্ছে জনাব আবুল হাসনাত তপদার জামিল সাহেব, উনি হচ্ছেন 22,550 টাকা। তারপর হচ্ছে ওয়াহাব আলী মার্কেট সংলগ্ন মাঠ, এটাতে সর্বোচ্চ হচ্ছে জনাব কামাল আহমেদ, উনি হচ্ছেন 25,000 টাকা। এরপরে হচ্ছে দিঘিরপাড় বাজারে সর্বোচ্চ হচ্ছে জনাব ইয়াকুব আর রায়হান চৌধুরী, উনি হচ্ছেন 1,51,000 টাকা। দিঘিরপাড়ে হচ্ছে জনাব মোহাম্মদ সালিক মিয়া 56,500 টাকা। সর্বশেষ হচ্ছে আসিরগঞ্জ বাজার, ওখানে হচ্ছে জনাব মোহাম্মদ কামাল উদ্দিন 1,10,110 টাকা। ওনারা হচ্ছে সর্বোচ্চ দর দিয়েছেন। এই সাথে হচ্ছে যুক্ত হবে হচ্ছে ভ্যাট আর আয়কর টোটাল। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। অস্থায়ী পশুর হাটগুলোতে আগামী 1 জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত পশুর ক্রয় বিক্রয় করা যাবে। মেহেরুন বিনতে ফেরদৌস, ABTV।